এটা তোর ভাবির জন্য মানাবে না। 2 ঘন্টা ধরে এয়ারপোর্টে গিরিলে এইভাবে খাড়াইছিলাম। তারপরে এইখানে নাইমা সমস্ত লাগেজ নামালাম। এই যে আমার জন্য নিয়ে আইছে একটা ঘড়ি, একটা আতর। এই যে ভাইজান, ভাইজান এটা কি আনছে? কটটুক আছে এখানে, 2 রত্তিও নাই। আমার জন্য আনছে এই যে একখান গেঞ্জি আর একটা ঘড়ি। কোন ফুটপাত থেকে কিনে আনছে আল্লাহই জানে। আমি যখন জিগাইবো তোমার ভাই কাতার থেকে কি আনছে, কাতার থেকে কাতল মাছ আনছে, এটা কমো। ভাইজান কিন্তু আর আগের মতো নাই। আমি কিন্তু তোমার বারবার করে কইছিলাম এত কথা কইতে দিও না। এটা খটটুক আছে, তুমি এটা বেচলে 15,000 টাকাও পাইবা না। বিয়ের সময় কিছু দিতে পারছি, খালি গলায় নিয়ে আসছি। খাবার দিছি, আসেন সবাই মিলে খাবো। যাও খাইয়া লও, আমরা পরে খামো না। খাবার সবাই মিলে খাবো না, আসেন না। কইলে কি আমরা কি নিয়ে নিতাম তোমার হার? যাও তো যাও, পরে খাইয়া লমু। এটা সুখবর। কিছু কি বলেন ভাই, আমি না 3 মাস ছুটি নিয়ে আসলাম। তোমার ছুটি ক্যান্সেল হয়ে গেছে। এর মধ্যে না আসলে তোমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। আমি আসতেছি। নিয়ে আসছিলাম, খরচ করে ফেলছি। আমার তো আসলে প্ল্যান ছিল না। 3 মাসের মাসুমের দোকানের পিছনে অনেকগুলো টাকা গেল। পিতুর জামাইরে বাইকের জন্য 2.5 লাখ টাকা দিলাম। সবকিছু মিলাইয়া 2 লাখ টাকার মতো একটু শর্ট। আইছে আমার কাছে টাকা চাইতে। বেশি আমি বিল্ডিং এর কামে হাত দিব, টিকিটের চাকা খাইতে। লাখখানেক টাকা কি বের করা সম্ভব? আমি ভাবছি তোমার 50,000 টাকা সামু। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা গিফট আনছি। গিফট? হ্যাঁ, সবসময় তো তুমি আমাকে দিছো। উল্টা পাল্টা কিছু দিবা? 2 লাখ টাকা আছে, টাকা কই বেশি তুমি? আমার কাছ থেকে নিছি। ঠিকই কইছো। আমি তো গোয়ালের গরু, দুধ দিতে পারলে আমার দাম আছে, আর দুধ দিতে না পারলে আমার কোনো দাম নাই। আমার 500 টাকা খালি শখ করে কষ্ট করে হাটটা কিনছিল।